তখন তারা জবাব দিচ্ছে, কিসের পুলিশ, দেশ চালাই আমরা, দেশ চালায় ছাত্ররা। সমন্বয়ক নামটি এখন এমন একটি পরিচয় হয়ে উঠেছে যা কিছু লোকের হাতে খারাপ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। সমন্বয়কদের সুনামকে পুঁজি করে অনেকেই চাঁদাবাজি এবং অন্যান্য অপকর্ম করছে। এই ধরনের ঘটনা শুধু মানুষকে নয়, গোটা দেশকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। যারা এসব কাজ করছে তারা প্রকৃত সমন্বয়ক নয়, বরং নামধারী কিছু অপরাধী, যারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য সমন্বয়কদের নাম ভাঙিয়ে খাচ্ছে। গোটা আন্দোলনের সময় যারা নিজেদের আদর্শ এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে এখন কিছু অসাধু লোক ঢুকে পড়েছে। মুক্তিযোদ্ধাদের মতো কোটা আন্দোলনকারীদেরও একটা আলাদা মর্যাদা ছিল, কিন্তু এখন সেই মর্যাদা কিছু লোকের কারণে কলঙ্কিত হচ্ছে। সমন্বয়কদের হাত ধরে যে পরিবর্তন আশা করেছিল সাধারণ মানুষ, এখন সেই একই হাত দিয়ে মানুষকে পোষণ করার চেষ্টা চলছে। সম্প্রতি ব্যারিস্টার রুমিন ফারহানা এই বিষয়ে এক টকশোতে কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, এই বাংলাদেশ তো আমরা চাইনি। সমন্বয়ক নামটা এখন একটু একটু করে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এখন তাদের মধ্যে কেউ কেউ চাঁদাবাজি করছে, তারা কাউকে মানতে চায় না। আইন মানতে বললে তারা বলে, কিসের আইন, দেশ চালাই আমরা, দেশ চালাই ছাত্ররা। এই ধরনের লোকেরা নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য বিভিন্ন অসৎ পন্থা অবলম্বন করছে। তারা সমন্বয়কদের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করছে। যারা টাকা দিতে অস্বীকার করছে তাদেরকে মামলার ভয় দেখানো হয়। এই ধরনের ঘটনা সমাজের জন্য খুবই ভয়াবহ এবং দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখন দেশের সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং এই ধরনের অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সময় মতো ব্যবস্থা না নিলে এই নামধারী সমন্বয়করা দেশের জন্য বিপদ হয়ে উঠতে পারে। তবে দেশের মানুষই তাদের উপরে তুলেছে এবং সেই মানুষগুলোর ক্ষমতা আছে তাদের নিচে নামানোর। এই বিষয়ে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।